নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। একটু আগেই অনুশীলন শেষ করেছে মোহনবাগান। আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে বড় ম্যাচ, চলতি আইএসএলের খেতাব নির্ণায়ক ম্যাচ। যদি এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিতে পারে সবুজ মেরুন ব্রিগেড, তাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপের অনেকটাই কাছাকাছি পৌঁছে যাবে তারা। কিন্তু পয়েন্ট নষ্ট করলেই স্বপ্নভঙ্গ, অর্থাৎ এমন একটা মরণবাচন ম্যাচের আগে মোহনবাগান শিবিরে কিন্তু ধীরে ধীরে নিজেদের মধ্যে তাদের যে নিজেদের উজাড় করে দেওয়ার যে মনোভাব, যে মেন্টালিটি, সেইটা যেন অনুশীলনের মধ্যে খুঁজে পাওয়া গেল। সার্জিও লোবেরা তিনি জানেন এই ম্যাচের গুরুত্ব। প্রথমবারের জন্য কলকাতা ডার্বিতে কোচের হট সিটে বসবেন সার্জিও লোবেরা, কারণ তিনি দলের দায়িত্বে আসার পর বড় ম্যাচ খেলেনি মোহনবাগান। অর্থাৎ এই ম্যাচে সার্জিও লোবেরার উপরেও কিন্তু একটা প্রত্যাশার চাপ থাকবে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে রণকৌশল কেমন হবে সেটা আগে থেকে আঁচ করা সম্ভব নয়, কিন্তু প্রথম একাদশে কোনো বদল আসতে পারে কি সেই নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে। কারণ শেষ দুটো ম্যাচে মোহনবাগান পয়েন্ট নষ্ট করেছে। যে দল নামিয়েছিল সেই দল আশানুরূপ পারফর্ম করতে পারেনি। তাহলে ডার্বি জয়ের জন্য কি আলাদা করে পরিকল্পনা করছেন সার্জিও লোবেরা? শনিবারের অনুশীলনে খানিকটা তেমনই ইঙ্গিত পাওয়া গেল। আমরা শেষ কয়েকটা ম্যাচে দেখেছিলাম যে সার্জিও লোবেরা মূলত দুই উইংয়ে বাঁ প্রান্তে রবসন রবিনহোকে ব্যবহার করছিলেন এবং ডান প্রান্তে লিস্টন কোলাসো তার সহজাত জায়গা থেকে স্যাক্রিফাইসড হচ্ছিলেন এবং সেই কারণে কিন্তু নিজের সেরা ছন্দে ধরা দিতে পারছিলেন না। খানিকটা সেই কারণেই কি পুরনো ফরমেশনে ফিরছেন সার্জিও লোবেরা? আজকের অনুশীলন দেখে যেটা বোঝা গেল, সেক্ষেত্রে কিন্তু বাঁ প্রান্তে রবসন রবিনহোর জায়গায় লিস্টন কোলাসো ফিরতে পারেন এবং ডান প্রান্তে পুরনো ছন্দে বা পুরনো ফরমেশন অনুযায়ী দেখা যেতে পারে মনবীর সিংকে। অর্থাৎ দুই উইংয়ে কিন্তু পরিবর্তন হতে চলেছে। ডিফেন্সে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দুই বিদেশি স্টপার আলবার্তো রড্রিগেজ এবং টম অলরেডকে নিয়েই মাঠে নামবেন সার্জিও লোবেরা। সাইড ব্যাকে অর্থাৎ লেফট ব্যাকে থাকবেন শুভাশিস এবং রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং। মাঝ মাঠে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা। সম্পূর্ণ সুস্থ রয়েছেন আপুইয়া। আজকে সাংবাদিক সম্মেলনে কোচ সে কথা জানিয়েছেন এবং আজকে অনুশীলন দেখেও কিন্তু আপুইয়াকে সম্পূর্ণ সুস্থ বলেই মনে হলো। অর্থাৎ অনিরুদ্ধ থাপার সঙ্গে মাঝ মাঠের দায়িত্ব সামলানোর জন্য তৈরি তিনি। সেক্ষেত্রে কিন্তু আপুইয়ার বিকল্প হিসেবে কোনো নামই ভাববেন না লোবেরা, কারণ আপুইয়া এমন একজন ফুটবলার যিনি বড় ম্যাচের অপরিহার্য অস্ত্র। তাই আপুইয়া ফিট থাকলে তার বিকল্প কিছু হতে পারে না। যদি তিনি কোনো কারণে 90 মিনিট খেলতে না পারেন, সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে আপুইয়ার জায়গায় সাহাল আব্দুল সামাদ অথবা দীপক টাংরিকে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে আক্রমণ ভাগে অবশ্যই নেতৃত্ব দেবেন জেমি ম্যাকলারেন, যিনি মোহনবাগানের তারকা স্ট্রাইকার। যদিও জেমি ম্যাকলারেন গোলের মধ্যে নেই, কিন্তু তিনি ডার্বির আগে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি এই ডার্বিতেই গোল করে আবারও ফিরতে চাইছেন এবং তিনি কিন্তু গোল্ডেন বুটের দাবিদারও রয়েছেন। দৌড়ে রয়েছেন ইউসেফ এজেজারির ঠিক পরেই। অর্থাৎ ডার্বিতে যদি গোল করে ইউসেফ এজেজারিকে টপকে যেতে পারেন বা ছুঁয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আরও একবার সোনার বুটের দাবিদার হয়ে উঠবেন জোরালোভাবে তিনি। ফলে জেমি ম্যাকলারেন থাকবেন আক্রমণ ভাগে এবং জেমি ম্যাকলারেনের পিছন থেকে কিন্তু জেসন কামিন্সকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে আক্রমণের ঝাঁজ অবশ্যই বাড়বে। তবে যেটা গত কয়েক ম্যাচে দেখা গিয়েছিল যে সাহাল আব্দুল সামাদকে প্রথম একাদশে রাখছিলেন সার্জিও লোবেরা, ডার্বিতে কিন্তু সাহাল আব্দুল সামাদকে বেঞ্চে রেখেই হয়তো ম্যাচ পরিকল্পনা তিনি শুরু করবেন। কারণ আজকে সাংবাদিক সম্মেলনে বারবার কোচে কথা বলেছেন যে দল আমাকে এমনভাবে সাজাতে হবে যে দল 100% দেওয়ার জন্য তৈরি, এবং বেঞ্চকেও আমায় ততটাই শক্তিশালী রাখতে হবে যারা পরবর্তীকালে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারবে, যারা ম্যাচের রং বদলাতে পারবে। অর্থাৎ প্রথম একাদশের সঙ্গে রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী রেখেই ডার্বিতে মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন সার্জিও লোবেরা। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।